সন্দেশখালীর পথে এগোয় কেন্দ্রীয় প্রতিনিধি দল, তবে এখনো 144 ধারা বলবৎ রয়েছে বেশ কয়েকটি জায়গায়। সন্দেশখালীর নস্কর পাড়ায় বাঁশের ব্যারিকেড বসানো হয়েছে, পাশাপাশি ধামাখালীতে বাঁশের ব্যারিকেড করা হয় যাতে 144 ধারা অমান্য করে কেউ যেন ভিতরে না প্রবেশ করতে পারে, তাতেই তৎপর পুলিশ। এদিকে দক্ষিণ আকরাতলা ফেরিঘাট নেজাদ ঘাট দিয়ে পারাপার পুরোপুরি বন্ধ, এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ এবং কমব্যাট ফোর্স। আবারও সন্দেশখালীর পথে এগোয় কেন্দ্রীয় প্রতিনিধি দল, তবে এখনো পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় 144 ধারা জারি করা রয়েছে। সন্দেশখালীর নস্কর পাড়ায় বাঁশের ব্যারিকেড বসানো হয়, পাশাপাশি ধামাখালীতে বাঁশের ব্যারিকেড করা হয় যাতে 144 ধারা অমান্য করে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। এদিকে দক্ষিণ আকরাতলা ফেরিঘাট নেজাদ ঘাট দিয়ে পারাপার পুরোপুরি বন্ধ রয়েছে, এলাকায় মোতায়েন করা হয়েছে কমব্যাট ফোর্স এবং পুলিশ প্রশাসন। শুক্রবার সন্দেশখালীর পথে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিরাপত্তার স্বার্থে নস্কর পাড়াতেই আটকে দেওয়া হয় তাদের। তারই প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। বৃহস্পতিবার কলকাতায় এসে উপস্থিত হয়েছেন টিমের সদস্যরা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে ইতিমধ্যেই গঠিত হয়েছে 6 সদস্যের বিশেষ এই টিম। এই টিমের আজ সন্দেশখালীতে পৌঁছে পরিস্থিতি অনুসন্ধান করার কথা ছিল, কিন্তু রামপুরের কাছেই লস্কর পাড়ায় তাদের আটকে দেওয়া হয়। इंसाफी है, हम लोगों को रोका जा रहा है, इसकी बजाय शेख साहब को रोका होता तो ये सीना देखना पड़ता। जिनको रोकना चाहिए, जो अत्याचारी है, जो अन्याय कर रहे हैं, उनको रोकने नहीं दे, रोका नहीं कभी। और हम जहाँ हमारे साथ 2 सेंट्रल मिनिस्टर्स है, उनके साथ हम 4 सांसद है, हम लोगों को रोका जा रहा है। हम तो शांति प्रियता के साथ उनसे मिलने जा रहे थे पीड़ित परिवार, ये तो गलत है। 2 सेंट्रल मिनिस्टर 4 सांसदों को रोकना ये तो गैर कानूनी है, ये तो लोकतंत्र की भी हत्या है, मानवता की भी हत्या नहीं हो सकती। जो लोग महिलाओं के साथ बदतमीजी कर रहे हैं, अन्याय कर रहे हैं, उनका रेप कर रहे हैं, उनको नहीं रोका जा रहा है। और हम शांति के साथ नहीं करने जा रहे हैं, पीड़ितों को देखने जा रहे हैं। আরো একবার জানিয়ে রাখি, শুক্রবার সন্দেশখালীর পথে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে নিরাপত্তার স্বার্থে লস্কর পাড়াতেই আটকে দেওয়া হয়, আর তারই প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। বৃহস্পতিবার কলকাতায় এসে উপস্থিত হয়েছেন টিমের সদস্যরা এবং তাদের আজকে সন্দেশখালীতে পৌঁছে পরিস্থিতি অনুসন্ধান করার কথা ছিল, তবে নিরাপত্তার স্বার্থে রামপুরের কাছেই লস্কর পাড়াতে আটকে দেওয়া হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুর, আজকে রামপুরের কাছেই লস্কর পাড়াতে আটকে দেওয়া হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো মধুরিমা, আজ কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রায় 6 সদস্যের দল কিন্তু সন্দেশখালী ঘটনার অনুসন্ধান করার জন্য এসেছেন। একেবারে সন্দেশখালী থেকে প্রায় 6 কিলোমিটার লস্করপাড়া এলাকা, রামপুরও বলা যায়, সেখানে কিন্তু 144 ধারা জারি থাকার কারণে সন্দেশখালী 19টি পয়েন্টে, 5টি গ্রাম পঞ্চায়েতের 19টি পয়েন্টে 144 ধারা জারি থাকার কারণে তাদেরকে এই 6 সদস্যের প্রতিনিধি দলকে কিন্তু আটকে দেওয়া হয় রামপুর এলাকায়। তারপর তারা কিন্তু সেখানে রাস্তায় বসে পড়ে এবং রাস্তাতেই তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মধুরিমা, অনেক ধন্যবাদ তোমাকে হাসানুর।